যখন কোনো সরকার সেই দেশের আভ্যন্তরীণ কোনো চাপ অথবা বৈদেশিক কোনো চাপে পড়ে সরকার বাঁচানোর জন্য তারা তখন নিজের একটা কিচ্ছা কাহিনী তৈরি করে। আমেরিকা থেকে বলা হয়েছে যে ভারতের প্রশাসনিক মদদে জাতি নিধনের কর্মকাণ্ড মতো হীন কাজ তারা করছে। তা এরকম দেশের মধ্যেও সেখানে আপনার সেভেন সিস্টার্সের অনেকগুলা রাজ্যে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। উত্তরপ্রদেশ, সেখানেও এই ধরনের দাঙ্গা অহরহ চলছে। তো এই অবস্থার মধ্যে মোদিকে একটা প্লট তৈরি করতে হয়েছে, যেটা পাকিস্তান বলতে চাচ্ছে যে আমরা আক্রান্ত। তো তার পূর্বে মোদির ভূমিকাটা দেখতে হবে। কাশ্মীর হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের জন্য এটা হচ্ছে তাদের চাষাবাদের ভূমি যুদ্ধের। পাকিস্তানের এদের থিম, এদের জন্মগতভাবে যোদ্ধা। এটা একেবারে যে যুদ্ধে আমি গেলে আমার কি হবে, না গেলে কি নয়, গেলে কি জানি হয়, এসব চিন্তা কিন্তু পাকিস্তানিরা করে। ওরা কিন্তু বেসিক্যালি ওই যুদ্ধান্তেই, ইফ আই এম নট রং, রিপন ভাই, আমরা অনেক সময় বলি যে পাঠান মানে তার মাথায় বুদ্ধি কম, যুদ্ধ করে বেড়ায়। ওরা কিন্তু ওই টাইপেরই। তাদের রাফেলের মতো এত মূল্যবান, খুব কস্টলি এয়ারক্রাফট প্রথম অবস্থায় সফিস্টিকেটেড খাওয়াই ফেললো। এখন ফ্রান্স, আমি তো কোথায় একটা পত্রিকায় দেখলাম, বলছে যে এদের কাছে তো আর এই প্লেন আর যুদ্ধ বিমান বিক্রি করা যাবে না, আমাদের দুর্নাম করে ফেলবে। অর্থাৎ পাকিস্তানের এক আফ্রিদি স্কোয়াড্রন লিডার, সে একাই তার সাথে ডগ ফাইটে গেছে, দুটা তিনটা, সে একাই সেগুলো রেখে ফেলছে, ভূপাতিত করে ফেলেছে। আর পাকিস্তান তো তারা ভিডিও দেখিয়েছে, ওখানে একজন পাইলটকে, ভারতীয় বোমারু বিমানের পাইলটকে তারা গ্রেপ্তার করেছে, তার সেবা শুশ্রূষা করেছে। আর এটা আমাদের সামরিক জীবনের বিউটি। আমি কোথাও যদি যে আহত হই বা ধরা পড়ি, তাহলে জেনেভা কনভেনশন অনুযায়ী আমাকে যেভাবে ট্রিট করার তারা সেইভাবে করবে। এটাই সেখানে করা হয়েছে। এখন যেটা পাকিস্তান বলতে চাচ্ছে যে আমি আক্রান্ত হলে আমার অধিকার আছে সেখানে প্রতিহত করার। এবং আজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা পরিষদ নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে এবং সামরিক সমস্ত বাহিনীদের বলে দেওয়া হয়েছে তোমরা অল আউট প্রস্তুতি নাও। আর সেনাবাহিনী প্রধান তো আগেই বলেছে যে আমরা তো যুদ্ধের তামান্না, মৃত্যু এবং শহীদের তামান্না নিয়েই তৈরি। আমরা তো যুদ্ধে যাই শহীদ হতে অথবা গাজী হতে, এখানে সেকেন্ড কোনো থট নাই। তারা যা করেছে তার জবাব কিভাবে দিব। এবং শাহবাজ শরীফ বলেছে যে মোদিকে তাড়াতে তাড়াতে তার ঘরের মধ্যে যে ধরা হবে। অর্থাৎ এরা কোনোভাবেই ছাড় দিবে না। পাকিস্তান এখন এমন একটা অবস্থানে আছে, এক হচ্ছে ভারতের মোরাল ভেঙে দিয়েছে, প্রথম সুইপেই ৫-৭টা এয়ারক্রাফট চলে গেল। আর পাকিস্তান এখনো তার মেইন যে শক্তি F-16 ওয়ার্ল্ডের সবচাইতে সফিস্টিকেটেড ফাইটার, সেটা কিন্তু এখনো তারা ইউজ করে নাই। তা প্রথম অবস্থায় ভারত তাদের মূল্যবান কতগুলা ফাইটার জেট শেষ করে ফেললে। এটা নিয়ে তাদের ভিতরেই উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে যে প্রথম ধাপে এটা কিভাবে হতে পারে। আমাদের যুদ্ধবিদ্যা কি বলে, প্রথমে কি হয়, বর্ডারে গুলাগুলি হবে, বর্ডার সীমান্ত রক্ষীদের ভিতরে। তারপরে ওনাদের মতো রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে যুদ্ধ হবে কিনা। ওনার ক্যাবিনেটে বসবেন, বসে ওনারা তখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানকে আদেশ দিবে যে তোমরা তৈরি হও যুদ্ধের জন্য। তখন ওনারা ওয়ার্নিং অর্ডার ইস্যু করে দিবে। তখন সকল জায়গায় ব্যাটেল প্রসিডিওর আছে। কোম্পানি কমান্ডার তার সৈনিকদের সাজাতে থাকবে, ব্যাটালিয়ন কমান্ডার তার মতো, ব্রিগেড কমান্ডার তার মতো, এগুলো চলবে। এর ভিতরে ব্রিগেড কমান্ডার তার দায়িত্ব পাওয়ার পরে বলে দিবে যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তুমি 36 ঘন্টা ডিলে করবা শত্রুকে ওখানে। আর এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ ওনারা কূটনৈতিক তৎপরতা চালাবে, আবার সামরিক তৎপরতা সামরিক ব্যক্তিবদ্ধ হাতে দিয়ে দিলেন। এই সেই পর্যায়ে এখানে কিন্তু যায়নি। তার ভিতরে কি করেছে, একটা ব্রিগেড হেডকোয়ার্টার উড়াই দিছে, সীমান্ত চৌকি খেয়ে ফেলছে, সেখান থেকে ভারতের সেনারা পালায় চলে আসছে। যুদ্ধে আমরা বলে থাকি প্রোপাগান্ডা ইজ দি পার্ট অফ ওয়ার।